সুপ্রিয় দর্শক, শারজিস আলম একজন বাংলাদেশি ছাত্রনেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সাহসিকতার কারণে আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আজকের এই ভিডিওতে আমরা সমন্বয়ক শারজিস আলমের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024 সালে বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে, সে আন্দোলনে শারজিস আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আন্দোলন পরিচালনা করেন এবং শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে লড়াই করেন। শারজিস আলম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের একত্রিত করে আন্দোলনের একটি কেন্দ্রীয় কাঠামো তৈরি করেন। তিনি আন্দোলনের দাবিগুলো স্পষ্টভাবে উপস্থাপন করেন, যার মধ্যে অন্যতম একটি দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার। শারজিস আলম ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের প্রচারণা চালান। এটা সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং নিজেদের দাবি শুরু করেন। প্রথমে শারজিস আলম আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন। তিনি ঢাকা সহ বিভিন্ন শহরে মানববন্ধন, গণস্বাক্ষর ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। আন্দোলনের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মনোবল ধরে রাখার জন্য তিনি মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে শিক্ষার্থীরা ঢাকার রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনের সময় শারজিস আলম পুলিশের হাতেও আটক হন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এরপরেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বারবার শান্তিপূর্ণ আন্দোলনের উপর জোর দিয়েছেন এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শারজিস আলম শিক্ষার্থীদের একত্রিত করতে এবং তাদের মনোবল ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি সবসময় বলতেন, একসঙ্গে কাজ করলে সফলতা আসবে। আজ তার কথাই সত্যি হয়েছে। সকল ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের নিয়ে লড়াই করে দেশকে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে রক্ষা করেছেন। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানার জন্য অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। শারজিস আলম 2রা জুলাই 1998 সালে জন্মগ্রহণ করেন। তিনি BA শাহীন কলেজ ঢাকা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রাজনীতির দিক থেকে শারজিস আলম ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় শারজিস আলমের কিছু ছবি ভাইরাল হয়, যেখানে তাকে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ছবি তুলতে দেখা গিয়েছে। তবে এই বিষয়ে আলোচনা শুরু হলে তিনি এ বিষয়ে সবাইকে বলেন, ওই ছবিগুলো দিয়ে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করেছিল বিরোধী দলের লোকজন। তবে তারা এ বিষয়ে ব্যর্থ হয়। এদিকে গত কয়েকদিন ধরে আরেকটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়, যেখানে বলা হয়েছে শারজিস আলম বিয়ে করেছেন। তবে শারজিস আলম এ বিষয়ে কোনো কিছুই বলেননি। তো বন্ধুরা, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।